হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা একটু আমাদের নেটওয়ার্ক নয়তো একটু সমস্যার কারণে আমরা একটু লাইভ থেকে লিভ নিছি। এখন আমরা আবার শুরু করতেছি ইনশাল্লাহ। শুরুর দিক থেকে এভাবেই আছে, সমস্যা নেই। আমরা দেখি কি থাকবে। আচ্ছা, এখন আমার কাছে কি ছিল, এখানে দেখো এই যে সেকে মাইনাস টেনে প্রথম যে ম্যাথটা 11 নম্বরের, এটা হচ্ছে কত 185 পেজ, মেইন বইয়ের অঙ্ক থেকে দেখতে হবে। সেকে প্লাস টেনে বাই কি কোসেকে প্লাস কটে, এটা থেকে এইটা আমাকে প্রুভ করতে হবে। এই স্টাইলের যদি কোনো অঙ্ক থাকে, দেখো তুমি একটু যদি খেয়াল করো, এখানে তোমার কাছে আছে কি, দেখো এই সেম জিনিসটাই কিন্তু এই কোসেক কিন্তু কোসেক আছে উপরে আর কট আছে উপরে, মানে নিচেরটা উপরে বাট মাইনাস আকারে, আর উপরেরটা কিন্তু নিচে আছে বাট মাইনাস আকারে। এদিকটা একটু জাস্ট খেয়াল রাখতে হবে। এই স্টাইলের যদি কোনো কিছু থাকে তাহলে তোমরা কিন্তু একটু খুঁজবা, উপরেরটা কিন্তু লেখবা এই সেক এ প্লাস টেন এ বাই নিচে কি আছে কোসেক এ প্লাস কট এ, এই স্টাইলের আছে। এখন সব সময় একটা জিনিস মনে রাখবা, এভাবে যদি থাকে এটার বিপরীতটা দিয়া, মানে এটার মাইনাসটা দিয়া উপরেও গুণ করবা নিচেও গুণ করবা, কার এটার মাইনাসটা দিয়া, ঠিক আছে? তাহলে এটার মাইনাসটা দিয়ে আমি এই দেখো একটু আমি নিচে গুণ করলাম কোসেক এ মাইনাস কট এ, নিচে গুণ করলাম, উপরেও যেহেতু করতে হবে, মানে কি হরেও করতে হবে লবেও করতে হবে। তাহলে লবে আমরা কি করলাম এই কোসেক এ মাইনাস কট এ। এখন তোমার কাছে একটু মনে হইতে পারে যে এখান থেকে ভাই কেন ফাঁকা রাখলেন, কেন ফাঁকা রাখলেন? ফাঁকা রাখার পিছনে একটু কারণ আছে, কারণ উপরের বিপরীতটা দিয়েও আমরা লবকেও করব হরকেও গুণ করব। তাহলে উপরের বিপরীতে কি থাকবে সেক এ মাইনাস টেন এ, আর এখানে কি থাকবে সেক এ মাইনাস টেন এ, এভাবে একটু করব। তো দেখো এখন তোমার কাছে তাহলে উপরে কি থাকবে এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচেও দেখো এ প্লাস বি এ মাইনাস বি, আমরা কিন্তু এই সূত্র আসলে নিতে পারি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র কি থাকবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এরপরে আর উপরে কি থাকবে কোসেক এ মাইনাস কট এ, আর নিচে কি থাকবে দেখো কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ। এটা কিভাবে হইলো, কারণ এই এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে কি থাকবে সেক এ মাইনাস টেন এ। তো দেখো এখন এই কোসেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার, আমরা একটু এই সূত্রটায় চলে যাই। এই সূত্রটাই দেখো, আমরা কিন্তু এই 1 সমান 10 কে যদি সমানের এ পাশে দেই তাহলে তোমার কাছে কি থাকে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা। তাহলে দেখো এই সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান আমি কি লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ সমান কি লিখবো 1 লিখবো। আর এখানে কি থাকে কোসেক এ মাইনাস কট এ। আচ্ছা নিচে কি থাকে দেখো কোসেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ, এই যায় কট স্কয়ার। তাই এখানে দেখো 1 সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কি 1। তাহলে আমরা কিন্তু এই জায়গাটা কি লিখতে পারি 1 লিখতে পারি। সমান কি থাকে সেক এ মাইনাস টেন এ। তাহলে এখন অনন্ত বাদ যায়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটা আমরা না লিখলেও চলবে সেক এ মাইনাস কট এ বাই মানে কোসেক এ মাইনাস কট এ বাই সেক এ মাইনাস টেন এ। দেখো তো রাইট সাইডের সাথে মিলছে কিনা, এই যে দেখো এই রাইট সাইডের সাথে দেখো তো কোসেক এ মাইনাস কট এ বাই কত সেক এ মাইনাস টেন এ, এই সেক এ মাইনাস টেন এ এই কিন্তু আমার কাছে রাইট সাইডের সাথে মিলে গেল। সো রাইট সাইড প্রুভড, এই কিন্তু শেষ। তাহলে আমরা কত নাম্বার 11 নাম্বার অঙ্কটা কিন্তু শেষ অলরেডি। তাহলে দেখো এরপরে তোমার কাছে কি থাকবে, তাহলে পরবর্তী যে অঙ্কটা আমার কাছে আছে এই অঙ্কটার দিকে আমি একটু দেখি। অঙ্ক কত আছে 12 নাম্বার অঙ্ক। তো দেখি আমি 12 নম্বর অঙ্কের সমাধানটা কিভাবে আমাদের আসে। এই গেল প্রথম 11 নাম্বার। এরপর দেখো 12, তাহলে 12। আচ্ছা 12তে লেফট সাইড আমার কাছে কি আছে বাম পক্ষ কোসেক এ বাই নিচে কি আছে কোসেক এ মাইনাস 1 প্লাস, আচ্ছা এরপর কি আছে কোসেক COSEC কোসেক এ বাই কোসেক এ প্লাস 1। আচ্ছা এখন এই জায়গাগুলো থেকে দেখো, এখন এই জায়গা থেকে আমরা কি করতে পারি,
আমরা এই স্টাইলের যদি থাকে, এখন আমি একদম এই থেকে এই পর্যন্ত ম্যাক্সিমাম অঙ্ক সেম স্টাইলে করব। এই দেখো, এই থেকে এই পর্যন্ত 16 নাম্বার পর্যন্ত আমরা একই স্টাইল ফলো করব। নিচের যেটা থাকবে ওইটাকে আমরা লসাগু করব। তাই নিচের লসাগুরে কি দাঁড়ায় দেখো, কোসেক এ মাইনাস 1, আর এখানে কি থাকে, কোসেক এ প্লাস 1। যেহেতু এই দুটো কিন্তু মানে একটা মাইনাস একটা প্লাস, দুটো ভিন্ন ভিন্ন যদিও, তার মানে লসাগুর ক্ষেত্রে কি লাগবে, আমরা দুইটাই কিন্তু লিখে দিব, ঠিক আছে। তাহলে এটা বাদ গেল, এটা থাকবে, আর উপরের এই কোসেক এ থাকবে। তাহলে কোসেক এর সমান কি হবে, কোসেক এ প্লাস 1 প্লাস এই কোসেক এ প্লাস 1, কোসেক এ প্লাস 1 কিন্তু বাদ যাবে, তাহলে কি থাকবে, কোসেক এ মাইনাস 1, আর কি থাকবে, কোসেক এ। তাহলে কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস 1 এগুলো কিন্তু থাকবে। তাহলে এরপর দেখো, এখন তুমি যদি একটু ফলো করো, দেখো এ মাইনাস বি প্লাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা বলতে পারি। তাহলে কি, এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কত, 1, অন্যের উপর স্কয়ার দিলে তো 1ই হবে। এখন এটা গুণ দিয়ে দাও, তাহলে কি দাঁড়াইলো, কোসেক স্কয়ার এ প্লাস কোসেক এ প্লাস এই প্লাসটাই, এবার কোসেক কোসেক গুণ দাও, তাহলে কি দাঁড়াইলো, কোসেক স্কয়ার এ মাইনাস কোসেক এ। আচ্ছা, এখন এই মাইনাস আর এই প্লাস দুইটা কোসেকে কাটা গেল, বাকি কি থাকে, কোসেক স্কয়ার, তার মানে 2 কোসেক স্কয়ার আমি লিখতে পারি। তাহলে উপরে কি লিখে দিলাম, 2 কোসেক স্কয়ার এ, আর নিচে দেখো কোসেক স্কয়ার মাইনাস 1। এখন আমরা এই সূত্রটার দিকে তাকাই, এই সূত্রটার দিকে মানে উপরের সূত্রটার দিকে আমি একটু ফলো করব, উপরের সূত্রটা। আচ্ছা, আমি এটার দিকে দেখি, এটার দিকে যদি আমরা দেখি, এখানে দেখো তো কি আছে, আমরা একটু এই 1 কে সমানের এই পাশে পাঠাই, 1 অনলি 1 কে, তাহলে কি দাঁড়াবে, কট স্কয়ার থিটা সমান কি, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। কারণ 1 এপাশে গেলে কিন্তু মাইনাসটা এপাশে, প্লাস এপাশে গেলে কিন্তু মাইনাস হবে, সমানের অপোজিটে গেলে নাকি। তাহলে কট স্কয়ার থিটা সমান কি থাকে, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। ব্যাপার ক্লিয়ার। তাহলে আমি কোসেক স্কয়ার এ মাইনাস 1, তাহলে আমি উল্টা ভাবে কি লিখতে পারি, কট স্কয়ার থিটা লিখতে পারি। তার মানে কোসেক স্কয়ার এ মাইনাস 1 সমান কি লিখতে পারি, কট স্কয়ার এ লিখতে পারি। তাহলে আমরা নিচে কি লিখে দিলাম, কট স্কয়ার এ। এখন দেখো আমি একটু যদি এভাবে লিখি, উপরের কোসেক, আচ্ছা কোসেক সমান আমরা কি সূত্র লিখতে পারি, কারণ আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য হচ্ছে কিন্তু এই সেক বানাইতে হবে, সেক এই জিনিসটাকে আমাদের বানাইতে হবে, এটা একটু মনে রাখতে হবে। যেহেতু এখন তোমার কাছে এই যে কোসেক সমান, আমার কাছে সূত্র কি আছে একটু খোঁজো তো, এই যে এই জায়গাটায় কোসেক সমান কি 1/sin, এই সূত্রটা আমরা ফলো করব, ঠিক আছে। কোসেক সমান কি 1/sin, তাহলে আমরা 2 এ জায়গায় লিখে দিলাম, তাহলে কোসেক সমান লিখতে পারি 1/sin স্কয়ার এ। এবং কট, দেখো তো ভাইয়া, যেহেতু সাইন আর কসে নেওয়ার চেষ্টা করব সব সময়, কিতে নেব, সাইন এবং কসে নেওয়ার চেষ্টা করব। তাহলে কট সমান সূত্র কি দাঁড়াইলো, কস বাই সাইন, COS, কস বাই সাইন। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কি, কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ, এটা খেয়াল রাখতে হবে। এখন দেখো একটা চারতলা ভাব আইছে না, চারতলারে দোতলা বানাইতে হবে, কিন্তু কালকে বলছিলাম চারতলারে কি করতে হবে, দোতলা বানাইতে হবে সব সময়। তাহলে আমার 2 কিন্তু উপরে, তাহলে উপরে এই 2 রেখে দিলাম, আর রেখে দিলাম সাইন স্কয়ার এ গুণ এই নিচেরটা উপরে যাইবে, আর উপরের কস নিচে আইবে। তাহলে সাইন স্কয়ার এ বাই নিচে কত, কস স্কয়ার এ, এটা দেখতে হবে। এখন দেখো তোমার কাছে কিন্তু এই সাইন স্কয়ার কাটা যায়, তাহলে কি থাকে, উপরে থাকে 2 আর নিচে থাকে কি, কস স্কয়ার এ। এই 2 আমরা একটু সামনে লিখে দিলাম, তাহলে লিখতে পারি কি 1/cos স্কয়ার এ। তাহলে 2 ইনটু, আচ্ছা 1/cos সমান সূত্র কি, এই যে দেখো এই সূত্রটা 1/cos সমান সূত্র কি, sec। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, sec a স্কয়ার a। এই যে দেখো আমার কাছে রাইট হ্যান্ড সাইড কি 2 sec স্কয়ার a মিলছে, এটা খেয়াল রাখতে হবে, সকলকে খেয়াল রাখতে হবে। তাহলে এই গেল 2 sec স্কয়ার a, এই রাইট সাইড প্রুফড, এটুকু সকলের মাথায় রাখতে হবে। এটুকু কি বোঝা গেছে সবাই, একটু দেখো তো, এতটুকু ইনশাল্লাহ বোঝা গেছে নাকি। আচ্ছা, তাহলে
এই গেল আমার কাছে 12 নম্বর অঙ্ক। এখন আমরা কিন্তু 13 নম্বর অঙ্কটা করার একটু চেষ্টা করব। আমরা একটু 13 নম্বর অঙ্কটা করব ইনশাল্লাহ। দেখি 13 নম্বর অঙ্কটার ভিতরে কি কি আছে আমার কাছে। তো একটু যদি আমরা খেয়াল করি 13 নম্বর অঙ্কটা দেখব। আচ্ছা, এখানে আছে কি 1 বাই সাইন, লেফট সাইডে 1 বাই 1 প্লাস সাইন প্লাস 1 বাই 1 মাইনাস সাইন, এটার জন্য। তাহলে এ হচ্ছে লেফট সাইড 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ। আচ্ছা, একইভাবে আমি বলছি সবগুলো অঙ্ক আমরা একই স্টাইলে করব। তার মানে আমরা এখানে কি করব, লসাগু করব। তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। আচ্ছা, 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে বাদ যাবে, তাহলে উপরে কি থাকলো, এই 1 আর থাকে এই জিনিসটা। তাহলে এখানে আমরা এটা লিখে দেই 1 মাইনাস সাইন এ প্লাস এই 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন বাদ যায়, কি থাকে 1 প্লাস সাইন এর উপরে এটা, তাহলে আমরা লিখে দিলাম 1 প্লাস সাইন এ। এখন এই দেখো 1 প্লাস মানে সাইনে মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা গেল, উপরে কি থাকে 1 প্লাস 1 মানে 2, আর নিচে দেখো a প্লাস বি এ মাইনাস বি, তার মানে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তা 1 এর উপরে স্কয়ার লিখতে পারি নাকি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই 1 এর উপরে স্কয়ার দিলে তো 1 ই হয়, সুতরাং এটা আমার কাছে দরকার নাই। তাহলে উপরে কি হয় 2, উপরে কি দাঁড়াইলো 2, আর নিচে 1 মাইনাস সাইন স্কয়ার। একটু দেখো তো আমি এই সূত্রটারে কি করতে পারি, সাইনটারে এই পাশে পাঠাই দাও, তাহলে cos স্কয়ার থিটা সমান কি থাকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তা 1 মাইনাস সাইন স্কয়ার সমান সূত্র কি cos স্কয়ার, আমরা এই জায়গায় কি লিখতে পারি cos স্কয়ার a। এখন আমরা 2 একটু সামনে লিখি আর এখানে লিখি 1 বাই cos স্কয়ার a। 2 ইনটু 1 বাই cos সমান সূত্র কে, cos এর সূত্রকে 1 বাই cos সমান সূত্র কে sec, তাহলে আমরা দেখতে পারি sec স্কয়ার a। একটু দেখো তো এই যে 2 sec স্কয়ার a, ব্যাপারটা ক্লিয়ার, বোঝা গেছে? একটু খেয়াল রাখতে হবে এগুলোরে। এই গেল আমার কাছে কত, এই রাইট সাইড প্রুভড, একটু মাথায় রাখতে হবে। এরপর দেখো এই গেল তোমার কাছে। এখন আমরা দেখব 14 নম্বর অঙ্কটার ভিতরে কি কি আছে। দেখি আমি এটার ভিতরে কি কি আছে। আচ্ছা, 14 নম্বর অঙ্কটার ভিতরে আমার কাছে এই যে, তাহলে এখানে কি আছে, এইটা কিন্তু লেফট সাইড, আমার কাছে রাইট সাইড বানাইতে হবে 2 tan স্কয়ার a। তাহলে লেফট সাইড আমার কাছে আছে হচ্ছে 1 বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 বাই cosec a প্লাস 1, কে বাম পক্ষ নাকি, বাম পক্ষ এটা দেওয়া আছে, আর ডান পক্ষ 2 tan স্কয়ার বানাইতে হবে। আমি একইভাবে করব আগের যেগুলো করছি ঠিক একইভাবে। তাহলে cosec a মাইনাস 1 কমন নিলাম, আর কি cosec a প্লাস 1 কমন নিলাম, তাহলে ঠিক এটা কাটা গেল, রইল কি cosec a প্লাস 1, তাহলে কি রইল cosec a প্লাস 1 মাইনাস, ঠিক আছে, আর এটা কাটা গেল, এটা রইল, এখানে কি রইল cosec a মাইনাস 1। এই দুটো একটু ফলো করবা। এরপরে এখানে আমরা ব্র্যাকেট গুলো একটু উঠাই ফেলাবো, cosec a প্লাস 1 মাইনাস cosec a মাইনাস এ প্লাস 1। এরপরে নিচে দেখো a মাইনাস বি এ প্লাস বি, সূত্র লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে কত 1 এর উপর স্কয়ার দিলে তো 1 ই হয়, সুতরাং এটার আর দরকার নাই। এখন দেখো এই কোসেক বাদ গেল, একটা মাইনাস একটা প্লাস, তাই 1 থাকে, তার মানে কত 2, আর কোসেক স্কয়ার a মাইনাস 1 সমান সূত্র কি দেখো, এই কোসেক মাইনাস 1 সমান সূত্র কি কট, সমান সূত্র কি কট, এটা মনে রাখতে হবে, সূত্র কি কট স্কয়ার a। এখন 2 ইন্টু 1 বাই কট স্কয়ার a লিখতে পারি, আগের যে অঙ্কগুলো লিখছি এভাবে। তাহলে 1 বাই কট, আচ্ছা বাবা একটু দেখো 1 বাই কট সমান সূত্র কি tan, ঠিক আছে, 1 বাই কট সমান সূত্র কি tan, মনে রাখতে হবে এই যে এটা। তাহলে 2 1 বাই কট সমান সূত্র কি tan স্কয়ার a। এখন দেখো রাইট সাইড কি মিলাইলো 2 tan স্কয়ার a, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, একে 2 tan স্কয়ার a, একে রাইট সাইড নাকি প্রুভড, এই গেল হিসাব আমার কাছে। তাই এটা কি 14 নম্বর অঙ্ক ক্লিয়ার, আমরা রাইট সাইড দিলাম। এখন আমরা আসবো 15 নম্বর অঙ্কটার ভিতরে কি কি আছে, এটার জন্য আমরা একটু খেয়াল করব।
যে 15 নাম্বারের ভিতরে কি আছে আসলে আমি একটু দেখি এটার ভিতরে কি আছে। তাহলে 15 এখানে দেখো সাইন বাই 1 মাইনাস কস প্লাস 1 মাইনাস কস বাই সাইন সমান 2 কোসেক স্কয়ার। তাহলে লেফট সাইড আচ্ছা সাইন এ বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ বাই সাইন এ। আচ্ছা তাহলে এখন এখানে কি থাকে লসাগু করব সেম স্টাইল সেম আগের মতোই কিন্তু লসাগু করব। তাহলে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ 1 মাইনাস কস বাদ যাবে থাকবে কি সাইন আর উপরেও সাইন তার মানে সাইন স্কয়ার এ প্লাস এই সাইন সাইন কিন্তু বাদ যায় থাকে কি 1 মাইনাস কস এখানেও 1 মাইনাস কস তার মানে 1 মাইনাস কস এর উপরে হোল স্কয়ার আমি দিয়ে দিলাম। এখন এই দেখো এখানে উপরে কি সাইন স্কয়ার এ প্লাস আচ্ছা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করব বর্গের সূত্র ঠিক আছে 3 পয়েন্টের যে বীজগণিতের রাশির যে অঙ্কগুলা ওই জায়গা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করব। সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই এ হচ্ছে এ স্কয়ার মানে এ মানে 1 2 সূত্রে 2 এ কত এ হচ্ছে 1 আর বি কত cos 2ab প্লাস বি স্কয়ার বি কত cos এর উপর স্কয়ার ঠিক আছে। আর নিচে আমরা এভাবেই রাইখে দিতে পারি আচ্ছা সমস্যা নেই আমি এভাবেই রাইখে দিই 1 মাইনাস cos এ ইন্টু সাইন এ। আচ্ছা দেখো এখন এরপরে উপরে কি থাকবে মূলত উপরে থাকবে হচ্ছে গিয়া সাইন স্কয়ার এ প্লাস 1 এবং এখানে কি থাকে মাইনাস 2 cos এ প্লাস cos স্কয়ার এ এই যে cos স্কয়ার এ আর এখানে নিচে কি থাকে 1 মাইনাস cos এ ইন্টু সাইন এ। আচ্ছা আমরা কিন্তু এই জায়গাটা থেকে লিখতে পারি দেখো সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ এই যে উপরে সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি 1 তার মানে এই সাইন স্কয়ার এ আর cos স্কয়ার এ সমান দুইটা মিলে কি কত লিখতে পারি 1 লিখতে পারি। এই দুইটা মিলে আমরা লিখলাম 1 প্লাস এই 1 মাইনাস 2 cos এ বাই 1 মাইনাস cos এ ইন্টু সাইন এ। আমি এই লাইনটা আর একবার বলতেছি এই সাইন স্কয়ার এ আর cos স্কয়ার এ সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সূত্র কত 1 তাহলে এই 1 এই লিখছি সাইন স্কয়ার cos স্কয়ার মিলে কত লিখছি 1 আর এই প্লাস 1 এই আর এই মাইনাস 2 cos এ এইটা মাইনাস 2 cos এ এটা কিন্তু এই জায়গায় লিখছি আর 1 মাইনাস cos এই জায়গায় আর সাইন এই লিখলাম। এখন উপরে 1 প্লাস 1 মানে কত 2 মাইনাস 2 cos এ আর নিচে 1 মাইনাস cos এ ইন্টু সাইন এ। তাহলে এরপরে আমরা উপর থেকে উপরের মানে কি লব থেকে নাকি এই জায়গা থেকে লব থেকে আমি 2 কমন নিলাম তাহলে 2 কমন নিলে আমার কাছে কি থাকে 1 মাইনাস cos এ আর নিচে কি থাকে 1 মাইনাস cos এ ইন্টু সাইন এ। দেখো এটা কাটা গেল তাহলে উপরে কি রইল 2 বাই সাইন এ। আচ্ছা 2 এর সামনে লিখলাম এরপর লিখতে পারি 1 বাই সাইন এ তাহলে 2 ইন্টু আচ্ছা এই 1 বাই সাইন এ 1 2 এই লিখলাম আর 1 বাই সাইন সমান সূত্র কি 1 বাই সাইন হ্যাঁ এই 1 বাই সাইন সমান সূত্র কি কোসেক আমরা কিন্তু এটা লিখে দিলাম কি লিখলাম কোসেক এ। এই যে দেখো 2 কোসেক এ তাই আমার কাছে রাইট হ্যান্ড সাইডে কত আসলো 2 কোসেক এ এইটা গেল আমার কাছে ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে এই কিন্তু আমার কাছে অলরেডি কি এই অঙ্কটাও কিন্তু আমরা সলভ করলাম 15 নাম্বার অঙ্কও কিন্তু আমরা সলভ করলাম। তো তোমরা চাইলে এই জায়গা থেকে তুলতে পারো অথবা এখনই খাতা কলম নিয়ে বসে অঙ্কগুলো করে ফেলাইতে পারো আমার সাথে সাথে। এরপরে আমরা 16 নম্বর অঙ্কটার দিকে দেখব দেখি 16 নম্বর অঙ্কটার ভিতরে কি কি আছে। তাহলে 16 নাম্বার আচ্ছা এই যে লেফট সাইডের এই জিনিসটা দেওয়া আছে আর রাইট সাইডে দেওয়া আছে শূন্য এই একটু মনে রাখতে হবে। আচ্ছা এখানে লেফট সাইড কি দেওয়া আছে লেফট সাইড দেওয়া আছে হচ্ছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a
আচ্ছা, এখন এই জায়গা থেকে আমরা কি করব, আমরা একটু কমন নেব, মানে লসাগু নেব, সরি আমরা কি নেব, লসাগু নেব, খেয়াল রাখতে হবে। তাহলে কি sec a প্লাস 1 ইন্টু tan a, তাহলে এটা বাদ গেল, রইল কি tan a আর এই tan a, তার মানে কি tan স্কয়ার a মাইনাস tan বাদ গেল, কি রইল sec a প্লাস 1 আর sec a মাইনাস 1, দুইটা আমি রেখে দিলাম, sec a প্লাস 1 আর sec a মাইনাস 1। আচ্ছা, এখন উপরে কিন্তু আমরা কি লিখলাম tan স্কয়ার a মাইনাস, একটু দেখো তো এই sec স্কয়ার sec a মাইনাস 1 মানে a প্লাস b a মাইনাস b, দেখতে পাই না, a প্লাস b a মাইনাস b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই sec স্কয়ার a স্কয়ার মাইনাস b মানে কত, 1 এর উপরে স্কয়ার, আর নিচে কত sec a প্লাস 1 ইনটু tan a। তো উপরে স্কয়ারটা আমরা নাই দিলাম, একটু মানে 1 এর উপরে স্কয়ার দিলে তো 1ই হয়, এখন আমরা ওটাকে বাদ দিয়ে দিলাম। এখন এখানে কি দাঁড়ায় tan স্কয়ার a মাইনাস, একটু দেখো প্লিজ, এই যে sec স্কয়ার a মাইনাস 1 সমান কি আসে তোমার কাছে, এই সূত্রটা থেকে আমরা একটু করব, এইটা থেকে তাহলে এই জায়গাটা থেকে দেখি আমি, এই যে tan থিটা সমান a1 কে এপাশে নিয়ে নাও সমানের, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে কি দাঁড়াইলো ভাইয়া একটু দেখো তো কি দাঁড়াইলো এই জায়গায়, একটু এইখানে কিন্তু আমাদের দাঁড়াইলো গিয়া tan স্কয়ার, হ্যাঁ এখানে কি tan স্কয়ার, এই যে তাহলে tan স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এই জায়গায় কি লিখতে পারি sec স্কয়ার a মাইনাস 1 সমান কি লিখতে পারি tan লিখতে পারি, ঠিক আছে tan স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা এই কাজটা করে দিলাম, এখানে লিখলাম tan স্কয়ার a, এবং নিচে যেটা আছে আমি ওইটাই রেখে দেই আপাতত, দেখি কি দাঁড়ায় আসলে। এখন উপরে দেখো তো tan স্কয়ার মাইনাস প্লাস কাটা যায়, থাকে কত 0, বাই নিচে কি sec a প্লাস 1 ইনটু tan a। আচ্ছা দেখো, শূন্যরে দিয়া শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করো, যা দিয়ে ভাগ করো পৃথিবীর, কি মান আসবে কত 0 আসবে, তাহলে এই 0 তুমি শূন্যরে যা দিয়ে ভাগ করবা, যা কিছু করবা তাকে 0 হবে, মনে থাকে যেন, তার মানে কত আছে 0, দেখো তো এই রাইট সাইডে কত 0, এই কি রাইট সাইড প্রুভড, এটা একটু খেয়াল রাখতে হবে সকলকে। এই এটা কত নাম্বার 16 নাম্বার, ঠিক আছে মনে রাখতে হবে কিন্তু, এগুলো কিন্তু খুবই ভালো। এরপরে আমি দেখি এরপরে কি আছে আসলে। আচ্ছা, আমরা এখন 17 নাম্বার অঙ্কটা দেখব, দেখি 17তে কি বলছে আসলে। 17 নাম্বার, তোমরা যারা আসো, যদি লাইভে যারা এসএসসির ব্যাচের স্টুডেন্ট আসো, নবম দশম শ্রেণীর যারা আসো, সবাই কিন্তু বই খুইলা বসো, খাতা কলম নিয়ে বসো, তাহলে কিন্তু দেখবা যে আসলে উপকার হবে, অনেক উপকার হবে। বই খুইলা খাতা কলম নিয়ে বসো, এই আর বইতে কোথায় পাবা 185 পৃষ্ঠায় পাবা সবাই, বইতে মেইন বইয়ের গণিত, সাধারণ গণিত মেইন বইয়ে 185 পৃষ্ঠায় 9.1 এর যে পার্টটা আছে ওইটার ভিতরে তোমরা কিন্তু এটা খুঁজে পাবা। তো সবাই একটু বই নিয়ে বসো। তাহলে এই জায়গায় 17 নাম্বার কি আছে, 17 নম্বরের লেফট সাইড এটা আছে কিন্তু tan থিটা প্লাস sec থিটা। আচ্ছা, এই জায়গা থেকে কি বানাইতে হবে, এই মানটা বানাইতে হবে, মানে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এটা বানাইতে হবে। তাহলে দেখি আমি, আচ্ছা tan এর যেহেতু আমার কাছে এখানে কি বের করতে হবে সাইন, সুতরাং tan এর সাইন ভিত্তিক সূত্র, সাইন কস ভিত্তিক সূত্র, কথা ক্লিয়ার, সাইন এবং কস ভিত্তিক মনে থাকে যেন। তাহলে tan সমান এই যে সূত্র কি আছে দেখো, tan সমান সূত্র কি সাইন থিটা বাই কস থিটা প্লাস sec থিটা সমান সূত্র কি, এই যে ভাইয়া sec থিটা সমান সূত্র কি 1 বাই cos থিটা, এটা একটু মনে রাখতে হবে ভালো করে। sec থিটা সমান সূত্র কি 1 বাই cos থিটা, এটা আমরা বসাই দিলাম 1 বাই cos থিটা। আচ্ছা, এখন এই cos, দুইটা cos থেকে আমরা একটা cos লসাগু নিয়ে নিলাম। আচ্ছা, এটার উপরে কিন্তু স্কয়ার আছে, এইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এর উপরে কিন্তু স্কয়ার আছে, এর উপরে কিন্তু স্কয়ার আছে, ঠিক আছে এই খেয়াল রাখতে হবে, মেইন অঙ্কে কিন্তু স্কয়ার আছে। তাহলে এই cos দুইটা থেকে একটা লসাগু নিলাম, cos কাটা গেল, উপরে কি রইলো sin থিটা প্লাস cos বাদ গেল, উপরে কি রইলো 1, এর উপরে স্কয়ার। আচ্ছা, এখন আমরা কিন্তু এই স্কয়ারটা আমরা দুইজনকে ভাগ করে দেব, ঠিক আছে দুইজনের স্কয়ার আমরা দুইজনকে দিয়ে দেব, যে যা বাপ
তোর স্কয়ার নিয়ে তুই থাক, আমাদের আর তোর দরকার নাই, কথা ঠিক আছে? তাহলে এই সাইন থিটা প্লাস 1 এর আমি ভাগ করে দিলাম, আর কসের উপরেও কিন্তু ভাগ করে দিলাম। তাহলে দেখো সাইন থিটা প্লাস 1 এর উপরে যদি আমি স্কয়ার দেই, আমি একটু 1 ঘুরেই সামনে লিখি, একটু সামনে লিখি, এর উপরে স্কয়ার আর নিচে কজ স্কয়ার। আচ্ছা, কজ স্কয়ার সমান সূত্র কি? এই যে সূত্র, এই যে আমরা সূত্র কিন্তু খুঁজতে হবে, ত্রিকোণমিতি মানে সূত্রের খেলা, সূত্র খুঁজতে হবে। cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে cos স্কয়ার সমান আমি কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন দেখো উপরে 1 প্লাস সাইন থিটার উপর হোল স্কয়ার, মানে দুইটা, আমরা দুইটার ভাগ ভাগ করে লিখি, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এরপরে নিচে কি 1 মাইনাস সাইন স্কয়ার না, তাই এটার আমি 1 এর উপর স্কয়ার দেই মাইনাস সাইন স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমি করব, ঠিক আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b এরপর কত? a মাইনাস b, ঠিক আছে? এখন দেখো উপরের এই প্লাস প্লাস কাটা গেল, তাহলে বাকি কি রইলো এখানে? 1 প্লাস সাইন থিটা আর নিচে কি রইলো? 1 মাইনাস সাইন থিটা। এই দেখো রাইট সাইড এটার সাথে মিলছে, এই 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, তার মানে আমার কাছে কি রাইট সাইড প্রুভড। এই মনে রাখতে হবে, সকলকে মনে রাখতে হবে, কথা ক্লিয়ার? সকলকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর গেল 17, এখন আমরা 18 নম্বর অঙ্ক করব। দেখি 18 নম্বর অঙ্কের ভিতরে কি কি আছে। 18 নম্বর অঙ্ক একটু করব। লেফট সাইড। আচ্ছা, লেফট সাইডে কি আছে আমি একটু দেখি তো। লেফট সাইডে এই যে cot a প্লাস tan b, আর নিচে কি আছে? cot b প্লাস tan a। আচ্ছা, প্রুফ করতে হবে এটা cot a ইন্টু tan b, মনে রাখতে হবে, অ্যাঙ্গেল কিন্তু মনে রাখতে হবে, cot a tan b কি প্রুফ করতে হবে এটা একটু মাথায় রাখতে হবে। আমি এক জায়গায় লিখে দিলাম cot a ইন্টু tan b, এইটা প্রুফ করতে হবে। এই স্টাইলের যদি অঙ্ক থাকে, আমি ভাইয়া তোমাদের শুরুতে কি বলছি যে সাইন এবং কসে নেবা, সাইন এবং কসে নেবা, কারণ কট আর ট্যানের আলাদা কোনো সূত্র কিন্তু আমাদের নাই, তাহলে আমরা সাইন এবং কসে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কট সমান সূত্র কি? কট কস বাই সাইন, তাহলে কটের সূত্র আমরা নিয়ে নিলাম কস এ বাই সাইন এ, প্লাস ট্যানের সূত্র কি? সাইন বাই কস, তাহলে নিলাম সাইন বি বাই কস বি। আচ্ছা, এরপরে তাহলে কট বি এর সূত্র আমরা কি লিখতে পারি? কট কস বি বাই সাইন বি, প্লাস আচ্ছা ট্যান এর সূত্র কি লিখতে পারি? সাইন এ বাই কস এ। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আমরা লসাগু করব। লসাগু আমরা এই লসাগু করে দিলাম। লসাগু যদি আমি করি তাহলে উপরে দেখো সাইন এ কস বি, নাকি দুইটা হবে, সাইন এ কস বি। আচ্ছা, সাইনে বাদ গেল, দেখো থাকে কি কস বি, আর উপরে কি কস এ, তাহলে এই দুটাই কিন্তু হবে কস এ কস বি। আমি আবার বলতেছি শোনো, এই লসাগু কি সাইনে বাদ গেল, তাহলে থাকলো কি কস বি আর উপরের কস এ, তাহলে এই আগে লিখলাম কস এ কস বি, ঠিক আছে? পুরো ক্লিয়ার রাখতে হবে। এই আমি আবার বলতেছি এই সাইন এ এবং এই সাইনে বাদ যাবে, ঠিক আছে? এই হরকে দিয়ে ভাগ করবা, সাইনে বাদ যাবে, থাকবে কি কস বি, আর উপরে কি থাকবে? কস এ, তাহলে আমরা লিখছি কস এ কস বি, ঠিক আছে? কস এ কস বি, এই কস এ কস বি, এই মাঝখানের প্লাসটা আমরা এই দিয়ে দিলাম। এরপরে এই জায়গায় কি কি বাদ যায়? কস বি বাদ যায়, থাকে কি সাইন এ সাইন বি, তাহলে আমরা দুইটা জিনিস লিখে দিলাম সাইন এ সাইন বি। এবং নিচে কি থাকে ভাইয়া? একটু ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এই ছোট ছোট জিনিস কিন্তু ভুল হয়। এখান থেকে কস এ সাইন বি লসাগু, তাহলে আমরা দুইটা জিনিস লিখে দিলাম, এই লিখলাম সাইন বি কস এ। এখানে সাইন বি বাদ যায়, থাকে কি কস এ কস বি, এই দুইটা লেখো কস এ কস বি, প্লাস কস এ বাদ যায়, থাকে কি সাইন বি সাইন এ, তাহলে আমরা লিখে দিলাম সাইন এ সাইন বি। এই যে ভাইয়া, এখন কিন্তু তোমার কাছে কিন্তু সাইড তেলা হয়ে গেল,
চারতলা রাখা যাবে না, তালাকে ভাঙ্গে গুড়ি গুড়ি করে দোতলা বানাইতে হবে। দোতলা বিল্ডিং মজবুত, মনে থাকবে দোতলা বিল্ডিং কি মজবুত। তাহলে আমরা এই দোতলা বানাই দিলাম। এখন cos a cos b প্লাস sin a sin b, আর নিচে কি sin a cos b ইন্টু এই নিচের এটা যাইবে উপরে, উপরের টাইবে নিচে। তাহলে উপরে কি যাইবে sin b cos a, এবং এর নিচে কি থাকবে, উপরেরটা আসবে cos a cos b প্লাস sin a sin b, মনে থাকে যেন। তাহলে আমার কাছে এখন দেখো তো উপরের এইটার এটা কিন্তু মিলে যায়, তাই মিলে গেলে তোমরা কেটে দাও, মিলে গেছে মানে কেটে দেবা। তাহলে উপরে কি থাকে, উপরে থাকে sin b cos a, আর এই জায়গায় কি থাকে sin a cos b। এই স্টাইলের যখনই আসে অ্যাঙ্গেলকে এক জায়গায় নেবে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এখানে কত b, এই cos b এর উপরে cos মানে sin cos b আর উপরে sin b এক জায়গায় রাখবা। এরপরে cos a এবং sin a এদেরকে কিন্তু এক জায়গায় একসাথে আমরা দিয়ে দিলাম। তাহলে এই দিলাম cos a বাই sin a, আর এখানে কত sin b বাই cos b। এটা মনে রাখতে হবে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, ঠিক আছে। এই এ এ বি বি অ্যাঙ্গেলগুলো ঠিক রাখতে হবে সবাইকে। তাহলে তোমার কাছে কি দাঁড়ায় cos বাই sin। আচ্ছা, cos বাই sin সমান সূত্রকে cot, তাহলে এখানে সূত্র কি দাঁড়াইলো cot a। এরপরে sin বাই cos, sin বাই cos সমান সূত্রকে tan, তাহলে আমরা কি দেখতে পারি tan b। এই যে দেখো, তার মানে আমার কাছে কিন্তু রাইট সাইড মিলে গেল। কি মিলে গেছে যে cot a tan b, ঠিক আছে, cot a tan b, এটা কি রাইট সাইড। এই আমার কাছে রাইট সাইড প্রুভড, এটা একটু খেয়াল রাখতে হবে। এই যে গেল রাইট সাইড প্রুভড। তো এর পরবর্তীতে তোমার কাছে কি থাকবে, এই কিন্তু আমার কাছে ম্যাথ। আচ্ছা 18 নাম্বার, আর মাত্র দুইটা অঙ্ক আছে, সো একটু খেয়াল করো, দুইটা অঙ্ক আছে কিন্তু আর মাত্র। উনিশের লেফট সাইডে কি আছে দেখো, রুট ওভার 1 মাইনাস সাইন এ, এবং নিচে কত 1 প্লাস সাইন এ। আচ্ছা রুট এখানে দেখো এই স্টাইলের যদি কোনো কিছু থাকে, এই স্টাইলের যদি কোনো কিছু থাকে রুট ওভার দিয়া, তাহলে আমি কি বলতেছি শোনো, উপরে যে মানটা থাকবে উপরে, উপরেরটা দিয়া হরেও গুণ করবা লবেও গুণ করবা, মানে উপরেও গুণ করবা নিচেও গুণ করবা। কথা ক্লিয়ার? আমি কি বলতেছি, উপরে যা থাকবে, উপরে উপরে যেটা থাকবে, উপরে কি আছে 1 মাইনাস সাইন, এই 1 মাইনাস সাইন দিয়া হরকেও করতে হবে লবকেও করতে হবে, দুইটাকেই গুণ করতে হবে। তাহলে উপরে আছে কি 1 মাইনাস সাইন এ, এবং উপরে লিখলাম 1 মাইনাস সাইন এ, আর নিচে কি ছিল 1 প্লাস সাইন এ, আর নিচেও কি লিখলাম 1 মাইনাস সাইন এ। কেন লিখলাম ভাইয়া, এখানে নোট লিখে দেবা, কিন্তু বিভিন্ন স্যাররা এই নোটগুলা দেখতে চায়, নোটগুলা রেখে দেবা। কি লিখবা যে 1 মাইনাস সাইন এ ধারা, 1 মাইনাস সাইন এ ধারা হর ও লবকে গুণ করে পাই, ঠিক আছে, 1 মাইনাস সাইন এ ধারা হর ও লবকে গুণ করে পাই। তাহলে এই জায়গা থেকে উপরে কি আসে দেখো, 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে দুইটা এসে পড়ছে না, তার মানে আমরা একটার উপরে স্কয়ার দিয়ে দেব, দুইটা আসছে যেহেতু একটার উপরে স্কয়ার দিয়ে দেব। এরপরে নিচে কি আছে দেখো, a প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমরা লিখে দিলাম a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা কিন্তু এটা লিখে দিলাম, ঠিক আছে। আমরা এটা a তো মানে 1, 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়, এজন্য এটা লাগবে না, ঠিক আছে, 1 এর উপর স্কয়ার দিলে কি 1ই হয়, আমরা 1 আর দিলাম না। এখন এই রুট ওভার দেখো 1 মাইনাস সাইন এ, এটার উপর যদি স্কয়ার দেই তাহলে এখানে কি দাঁড়ায় 1 মাইনাস সাইনের 1 মাইনাস সাইন স্কয়ার। আচ্ছা 1 মাইনাস সাইন স্কয়ার সমান সূত্র কি কজ স্কয়ার, তাহলে আমরা এখানে কি লিখে দিলাম কজ স্কয়ার এ। এখন দেখো তোমার কাছে কিন্তু এই স্কয়ার আর রুট কাটা যায়, এই নিচের স্কয়ার রুট এটাও কিন্তু কাটা যাবে, তাহলে কি থাকবে উপরে থাকবে কি 1 মাইনাস সাইন এ, আর নিচে কি থাকবে কস এ। কথা ক্লিয়ার? এটুকু খেয়াল রাখতে হবে। উপরে কি রইলো 1 মাইনাস সাইন এ, আর নিচে কি কজ এ, এই স্কয়ার আর রুট এগুলো কিন্তু কাটা গেছে, স্কয়ার এবং রুট এগুলো কিন্তু কি কাটা গেল, খেয়াল রাখতে হবে।
তাহলে অনের নিচে এখন কি লিখতে পারি, কজে। মানে আচ্ছা, এই কজে কার, অনেরও সাইনেরও, যার কজে তাকে দিয়ে দেব, কথা ক্লিয়ার। তাহলে অনের নিচেও কজে দিয়ে দিলাম, মাইনাস সাইন এ, এটার নিচেও আমি কি করলাম, কজে দিয়ে দিলাম। এখন দেখো, আচ্ছা ওয়ান আমরা এই জায়গায় লিখি, এই জায়গায় যাওয়া লাগবে না। আচ্ছা ওয়ান মাইনাস কস, ওয়ান মাইনাস কস সমান সূত্রকে দেখো, ওয়ান মাইনাস কস সমান সূত্রকে সেক, তাহলে আমরা এই জায়গায় কি লিখবো, সেক এ মাইনাস সাইন বাই কস, এই যে খোঁজো সাইন বাই কস সমান সূত্রকে টেন, তাহলে আমরা এই জায়গায় লিখে দিলাম টেন এ। এই হিসাবটা গেল, ঠিক আছে। তাহলে তোমার কাছে এখন দেখো তো একটু, এই যে ভাইয়া সেক এ মাইনাস টেন এ, সেক এ মাইনাস টেন এ, এই দেখো সেক এ মাইনাস টেন এ, এ হচ্ছে তোমার কাছে রাইট সাইড প্রুফড, এটা খেয়াল রাখতে হবে সকলকে। এই গেল। এখন কিন্তু আমার কাছে আর একটা অঙ্ক আছে, শুধুমাত্র আমরা আজকের যে ক্লাসগুলো করানোর কথা ছিল সেই জায়গা থেকে কয়টা, একটা অঙ্ক আছে, এই অঙ্কটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো দেখি এখন এর পরবর্তীতে আসলে কত নাম্বার আমরা করব, আমরা এটা কিন্তু 20 নাম্বার করব। তাহলে দেখি 20 নাম্বারে কি থাকবে। আচ্ছা 20 এ তোমার কাছে কিন্তু লেফট সাইড এটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু রুট ওভার সেক এ প্লাস 1 বাই হচ্ছে সেক এ মাইনাস 1। হ্যাঁ, এই জায়গা থেকে প্রমাণ করতে হবে কট এ প্লাস কোসেক এ, কোসেক এ, এটা একটু খেয়াল রাখতে হবে, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। রাইট সাইড এখানে কি কট এ প্লাস কোসেক এ, ঠিক আছে। আচ্ছা দেখি, আমি আগেই বলছিলাম যে এভাবে রুট ওভার ভিত্তিক যদি কোনো অঙ্ক থাকে, রুট ওভার ভিত্তিক কোনো অঙ্ক যদি থাকে, ওই অঙ্কটায় তোমাকে কি করতে হবে, উপরে যে আছে উপরে লবে, ঠিক আছে, উপরে উপরে যে আছে ওইটা দিয়ে উপরেও গুণ করবা, নিচেও গুণ করবা, লবেও গুণ করবা, হরেও গুণ করবা। তাহলে উপরে আছে কি সেক এ প্লাস 1 আর নিচে কে সেক এ মাইনাস 1, তাহলে উপরেরটা দিয়ে উপরেও কিন্তু গুণ করছি, গুণ করে দিলাম, ঠিক আছে, নিচেও আমি গুণ করে দিলাম। তাহলে কি থাকলো, রুট ওভার, দেখো উপরে এই যে সেক এ প্লাস 1 সেক এ প্লাস 1, তার মানে দুইটা আছে, দুইটা থাকলে একটা লিখে ওটার উপর স্কয়ার দিয়ে দেবে, একটা লিখে ওটার উপর স্কয়ার দিয়ে দিই, এই সেক এ প্লাস 1 এর উপরে স্কয়ার, আর নিচে কি এ মাইনাস বি এ প্লাস বি, কি লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই দেখো এ মাইনাস বি এ প্লাস বি সমান কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন দেখো আমার কাছে উপরে হচ্ছে সেক এ প্লাস 1 এর উপরে স্কয়ার, আর নিচে দেখো সেক স্কয়ার মাইনাস 1, একটু দেখি তো, এই যে সেক স্কয়ার মাইনাস 1 সমান সূত্র কি tan স্কয়ার থিটা, মনে রাখতে হবে। তাহলে আমরা সূত্র এই জায়গায় কি পাইলাম, tan স্কয়ার এ। আচ্ছা এখন এই স্কয়ার রুট কিন্তু কাটা গেল, এই স্কয়ার রুটও কিন্তু কাটা গেল, তাহলে কি থাকবে উপরে sec a প্লাস 1 বাই tan a, কথা ক্লিয়ার, এটা একটু মনে রাখতে হবে। এখন একটু খেয়াল করতে হবে এই জায়গাটায়, আচ্ছা এই tan কার, সেকেরও আর 1 এরও, দুজনেরই কিন্তু tan আছে, সেকের নিচেও tan আছে 1 এর নিচেও tan আছে, তাহলে আমরা সেকের নিচে tan কে দিয়ে দিলাম প্লাস 1 এর নিচেও কাকে দিয়ে দিলাম, tan কে দিয়ে দিলাম, দুজনের নিচে কিন্তু আমরা tan দিয়ে দিছি। এখন দেখো তাহলে সেকেন্ড সেক, সেক সমান সূত্র আমরা কি জানি, একটু দেখো তো, এই সেক 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 সমান সূত্র কি জানি 1 বাই cos, সেক সমান সূত্র কি জানি 1 বাই cos, তাহলে যে জায়গায় সেক ওই জায়গায় আমরা লিখে দিলাম 1 বাই cos এ। আচ্ছা tan, tan সমান সূত্র কি জানি sin cos এর, কিন্তু এই sin cos এর sin বাই cos, তাহলে tan সমান আমি সূত্র লিখে দিলাম sin a বাই cos a প্লাস, আচ্ছা 1 বাই tan, আচ্ছা এই জায়গায় আমরা 1 বাই tan সমান কি লিখতে পারি, cot a লিখতে পারি। এই যে সূত্রটা ভাইয়া 1 বাই tan সমান সূত্র কি, সরি 1 বাই cot সমান tan, তাহলে 1 বাই আমরা cot সমান কি লিখতে পারি 1 বাই tan, এটা ঘুরাইয়া, ঠিক আছে। তাহলে tan সমান কি 1 বাই tan সমান কি লিখতে পারি cot লিখতে পারি। তাহলে এই গেল। এখন আমার কাছে এই জায়গায় আরেকটু করতে হবে, দেখি এখানে কিন্তু তোমার কাছে এটা কিন্তু 4 তলা আছে, 4 তলা কি রাখা যাবে, 4 তলা থেকে 4 তলা রাখা যাবে না, তো যাবে না বা, তাহলে উপরের 1 বাই
কসে লিখলাম গুণ এই নিচের কসে যাইবে উপরে, উপরের সাইন নিচে, তাহলে কসে বাই সাইন এ প্লাস এই জায়গা থেকে কি পাবা তুমি কট এ। এই এখন এই কস কস কাটা যায়, তাহলে উপরে কি থাকে 1 বাই সাইন এ প্লাস কট এ। আচ্ছা 1 বাই সাইন সমান সূত্রকে কোসেক কোসেক কোসেক, এই যে 1 বাই সাইন সমান সূত্রকে তোমার কাছে কোসেক। তাহলে দেখো 1 বাই সাইন সমান আমি এই জায়গায় সূত্র কি লিখে দিতে পারি কোসেক এ প্লাস কট এ। এখন অ্যান্সার মিলাও, কোসেকে একটু এপাশে, তাহলে কটকে আমরা এপাশে নিয়ে আসি, যেহেতু প্লাস আছে দুই পাশে ঘুরাইলে সমস্যা হবে না। এই দেখো ভাইয়া দুই পাশে ঘুরাইলে কিন্তু সমস্যা হবে না, তাহলে কটে প্লাস কোসেকে কিন্তু আমরা পাই গেলাম। এটা কি রাইট সাইড প্রুভড, এটা একটু মনে রাখতে হবে। এই গেল তোমার কাছে। তাহলে আজকের মতো কিন্তু আমরা এই 10টা অঙ্ক ইনশাল্লাহ সমাধান করলাম। এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা 9.1 শেষ করে দেব। পরবর্তী ক্লাসে 9.1 সম্পূর্ণ শেষ হবে এবং এরপরে আমরা 9.2 ধরবো, তারপর আমরা সৃজনশীল করব, এমসিকিউ করব। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবা সবাই এবং বই খাতা নিয়ে পড়তে বসবা। সবাই কিন্তু বই খাতা নিয়ে পড়তে বসবা। ধন্যবাদ সকলকে।